স্ত্রীর কারণে যদি স্বামী কষ্ট পেয়ে থাকে তাহলে ওই স্ত্রীর জন্য 3টি মহা বিপদ অপেক্ষা করছে, এটা জেনে রাখবে। প্রত্যেকটা মা বোনের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা বিবাহিত জীবনে আছেন স্বামীকে অন্তত কোনোভাবে কষ্ট দেবেন না, খারাপ ব্যবহার করবেন না। তবে এটা ঠিক যে সংসার জীবনে থাকলে একটু কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়। আপনার যখন বুঝতে পারছেন যে আপনার সাথে আপনার স্বামীর কোনো ব্যাপারে কথা কাটাকাটি হচ্ছে বা তার সাথে আপনার কোনো ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, পরক্ষণে আপনি বোঝা মাত্রই তার মনে যেন কষ্ট সে বেশি সময় পুষে না রাখে, সে যেন কষ্টটা না পায়, আপনি সেটা মিটমাট করে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যত দ্রুত পারবেন আপনার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন, বা যেভাবে আপনি বিষয়টাকে মেনটেন বা ম্যানেজ করতে পারেন সেটা আপনি করে নেবেন স্বামীর সাথে কথা বলে। কোনোভাবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আসলে সংসার জীবনের মধ্যে একটু কথা কাটাকাটির ঝগড়া হবে, একদমই স্বাভাবিক ব্যাপার, কমন একটা বিষয়। এটা যে হবে না বা হয় না কেউ এটা বলতে পারে না। কিন্তু এখন আপনাদের মধ্যে ঝামেলা হলো, আপনারা স্বামী স্ত্রী দুজন দুজনের মধ্যে দুজনের মতো দূরত্ব বজায় রেখে গেলেন, কেউ কারোর কাছে এসে ক্ষমা চাইলেন না, কেউ বিষয়টা মিলানোর চেষ্টা করলেন না, মিটমাট করার চেষ্টা করলেন না। এরকমটা করা যাবে না। ঠিক আছে, আপনাদের যে কোনো একজনকে অবশ্যই বিষয়টাকে মিটিয়ে ফেলতে হবে। যদি আপনারা বিষয়টাকে না মিটিয়ে দিনের পর দিন এটাকে কন্টিনিউ করেন, ঝামেলা রেখে যান, কথা না বলেন, দুজনের মনে কষ্ট থাকে, দেখা যায় এটার কারণে স্ত্রীর ওপরে কিন্তু 3টা কঠিন বিপদ নেমে আসে, আর এই বিপদটা দিয়ে থাকেন আল্লাহ তাআলা। প্রথম যে বিপদের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে খারাপ ব্যবহারের কারণে স্বামীদের মনে শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে। শয়তানরা স্বামীকে ওয়াসওয়াসা করতে থাকে, তাদেরকে বোঝাতে থাকে যে তোমার স্ত্রী তো ভালো না, তোমার স্ত্রী দেখো এই অতীতে এটা করছে, তোমার সাথে এটা করছে, সেটা করছে, এত এত খারাপ ব্যবহার করে তোমার সাথে, তুমি বিকল্প কোনো রাস্তা দেখো, তুমি এখানে এভাবে পড়ে থেকো না, তুমি তোমার জীবনের কথা চিন্তা করো, নিজের ভালোটার কথা চিন্তা করো, নানান ধরনের কুমন্ত্রণা দিতে থাকে শয়তান। আর এইভাবে অনেক দিনের মধ্যে দেখা যায় যে যে স্বামীকে স্ত্রী কষ্ট দিচ্ছে, ওই স্বামীটা দিনের পর দিন স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে পরকীয়ার দিকে ধাবিত হয়, অন্য নারীর প্রতি নিজেকে আকৃষ্ট করে বা অন্য নারীতে সুখ খুঁজতে নিজেকে ব্যস্ত করে ফেলে। আর এই জন্য প্রত্যেকটা স্ত্রীর উচিত, যদি কোনো কারণে নিজের ভুলে হোক বা যে কোনো কারণেই হোক স্বামীকে কষ্ট দিয়ে থাকে, তাহলে নিজের ভালোর জন্য হলেও অন্তত স্বামীর কাছে গিয়ে বিষয়টা মিটিয়ে ফেলা বা সরি বলা, যেন স্বামী মনের মধ্যে কষ্ট পুষে না রাখে। আর 2 নম্বর যে বিপদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে, এরকম হতে পারে যে যে স্ত্রী তার স্বামীকে মনে কষ্ট দিয়ে থাকে, ওই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমরা যদি বিভিন্ন হাদিস পড়ি সেখানে কিন্তু আমরা জানতে পারি যে স্বামীকে কষ্ট দিলে বিভিন্ন ধরনের শাস্তি কিন্তু স্ত্রীরা পেয়ে থাকে। আর এই ব্যাপারে কিন্তু অনেক অনেক কথা আছে হাদিসে, আমরা কিন্তু পড়লে সেগুলো জানতে পারবো। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীকে কষ্ট দিলে স্ত্রী হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তাটা খুব একটা সহজ হবে না। আর 3 নম্বর যে বিপদ হতে পারে সেটা, যে স্ত্রী তার স্বামীকে মনে কষ্ট দেয়, ওই সংসারে কোনো রকম শান্তি থাকে না, সব শান্তি রহমত বরকত সবকিছু উঠে চলে যায়, বের হয়ে যায় সংসার থেকে, আল্লাহ তাআলা তুলে নেয়। তো এই যে বিপদগুলো থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে চান, রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই স্বামীকে কখনো কষ্ট দেবেন না আমার প্রিয় বোনেরা। আশা করছি ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।